আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক ভাইরা? আজকে পেয়ারা বাগানে আসছি। এই মাত্র কেবল আমরা রোপণ করলাম পেয়ারা গাছ, 1 সপ্তাহ হলো, 10 থেকে 12 দিন হলো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে পেয়ারা গাছগুলো কেমন রোপণ করলাম, কেমন গাছ হয়েছে, মসুর কালাই হয়েছে, আপনাদেরকে দেখাবো। এখন সে পর্যন্ত যে লক্ষ্য করুন, আমরা পেয়ারা গাছ লাগানো হয়ে গেছে আমার। গাছগুলো খুব সুন্দর, 10 থেকে 11 দিন হয়ে গেল। গাছের গোড়ায় আমরা অল্প করে একটু পানি দিয়েছি, দরকার জমাট বেঁধে গেছে। এই যে লক্ষ্য করে দেখেন, আমরা সারি সারি গাছ লাগাইছি। এই যে সারি সারি গাছ, নিচতে দেখালাম একের সারি সারি গাছ। এক লাইনে কটা করে ধরেছে গাছ? 16টা করে। হ্যাঁ, 16-17টা করে গাছ আছে প্রতিটা লাইনে। এই যে গাছ আমরা ছোট ছোট টেপ গ্যাপ টিম কলমের চারা লাগাইছি। আর সারি থেকে সারির দূরত্ব দেওয়া আছে 5 হাত না 6 হাত। এটা 6 হাত পরপর সারি থেকে সারির দূরত্ব। আর চাষ দিয়ে আমরা মসুর বোনা হয়েছে, 11 দিন বয়স। লক্ষ্য করে দেখেন, এই যে মসুরের গাছ বাড়ায় গেছে ইতিমধ্যে। এই যে মসুরের গাছ বাড়াইছে, এটা সাথী ফসল হবে। এটা সাথী ফসল হিসেবে মসুরের গাছ হয়ে যাবে। 11 দিন বয়স, তাই না? এই যে আমরা পেয়ারা গাছ রোপণ করা হয়ে গেছে। এটা কলমের চারা, টিপ গ্যাপটিম কলম, আমাদের নিজস্ব চারা। এগুলান দিয়ে আমরা ইতিমধ্যে গাছ লাগানো হয়ে গেছে। এই জমিটা আমাদের বড়াইগ্রাম উপজেলায় আমরা নিয়েছি। এই জমিটা নাটোর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। নতুন চারা কেবল রোপণ করলাম বাগানে। আবার এখান থেকে আর 6 থেকে 7 মাস পরে আমাদের ফল চলে আসবে, যেহেতু কলমের চারা। তারপরে আমরা একটু লেটে নিব, ফলগুলো ভেঙে দিব। তারপরে এই যে গাছটা একটু এড়ে গেছে, এটাতে আবার একটু পানি দিতে হবে। গাছটা দুর্বল, যেহেতু লাগানো মাত্র। হ্যাঁ, এর চারপাশ দিয়ে আমরা ঘিরে দেওয়া আছে, জমি চারপাশ দিয়ে ঘিরে দেওয়া আছে এখানে, এবং বেডও করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই আজকে 12 দিন হলো লাগানো হয়েছে। থাই 3 জাত, এটা কলম। থাই 3 জাতের পেয়ারা। এটা সেই বাংলাদেশে প্রথম যখন আসে তখন পেয়ারা লাগাইছিলাম। থাই 3 দিয়েই শুরু ছিল। 2005 থেকে 6 সালে প্রথম বাগান করি। এই যে চলছে 2024 সাল পর্যন্ত বাগান। প্রতি বছরই আমাদের বাগান বৃদ্ধি হয়। কারণটা হলো যে প্রতি 4 বছর পর পর বাগান মারা যায়, যার কারণে প্রতি বছরই আমাদেরকে এই পেয়ারা লাগাতে হয়। এই হলো পেয়ারার বৈশিষ্ট্য। না লাগালে এই ব্যবসা ধরে রাখা যায় না। এই যে আপনারা লক্ষ্য করে দেখেন, আমরা বেড়া দিয়েছি এখানে। এই বেড়াতে এগুলান ডাল দেওয়া আছে, এই গোবরাজিকের যে ডালগুলান আছে, ডাল পুঁতে দিয়েছি এখানে 4 পাতা দিয়ে। তারপরে এই যে বাদাই জালে নেট দেওয়া আছে এখানে। এই নেট দিয়ে বরাবর এই সিস্টেমে করে দেওয়া আছে। এখানে বরাবর একদম চলে গেছে, ওই পাশ দিয়ে চলে গেছে। এইভাবে আমরা গাছ লাগিয়েছি। লক্ষ্য করে দেখেন, এই যে পেয়ারার গাছ সব লাগানো কমপ্লিট, পানি টানি দেওয়া হয়ে গেছে। আর মসুর কালায় ভালো গাছ বাড়াইছে। এটা হলো মসুরি কালা, এটা সাথী ফসল হিসেবে 3 মাসের মধ্যে মসুর কালাইটা হয়ে যাবে। হয়ে গেলে একটা উদ্বৃত্ত যে খরচের টাকাটা উঠে গেল আমার। এইভাবেই আমাদের এই কৃষি প্রযুক্তি চলছে। বাগান করতে চান, পেয়ারা বাগান করবেন। নতুন নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে আপনারা ছোট পরিসরে একটা উদ্যোগ গ্রহণ করে বেকারত্ব ঘুচান এবং দেশীয় ফল উৎপাদন করেন, দেশের চাহিদা মিটান। এতে করে দেশের যেমন চাহিদা মিটবে, অভাব পাবে দেশের মানুষ, আপনিও বেকারত্ব ঘুচাতে পারবেন। এভাবে এখন গোটা বাংলাদেশে যখন শুরু করেছিলাম পেয়ারা চাষ, তখন একেবারেই নতুন ছিলাম, একেবারেই হাতে কোনো 2-1 আমরা চাষ শুরু করেছিলাম। আজকে গোটা বাংলাদেশে আনাচে কানাচে আমাদের এই তথ্য পৌঁছে গিয়েছে, এবং আমার বাগানে শাইখ সিরাজ স্যার আসছে, সব চ্যানেলের প্রোগ্রাম হয়েছে। আমি একাধিকবার জাতীয় পদকে ভূষিত হয়েছি এই পেয়ারা চাষের মাধ্যমে। নিজেকে সমৃদ্ধশীল হয়েছে, নিজের ব্যক্তি সাফল্য আসছে, পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছি একাধিকবার। বিশাল একটা পরিচিতি আসছে এই পেয়ারা চাষের মধ্যে দিয়ে। তো এই যে পেয়ারা বাগান লাগালাম কেবল হলো 11-12 দিন বয়স হচ্ছে গাছের। এই যে মাত্র, এখনও গাছের গোড়া মাটি শুকায় নাই। তো এটা রক্তে রঞ্জে মিশে গেছে পেয়ারা চাষ, কৃষিটা একেবারে। কৃষি ছেড়ে আর যাওয়ার কোনো সুযোগ নাই। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম।